হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি জানা থাকলে আমাদের দশম শ্রেণীর এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো করা খুব সহজ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি দিয়ে দিলাম, ঠিক আছে, যার বি কোণ সমকোণ। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ, এবং যদি আমরা ধরি যে সি কোণ অর্থাৎ এ সি বি কোণ থিটা, তাহলে সেক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে এসি হবে অতিভুজ, এবি হবে লম্ব, আর বিসি হবে ভূমি। তাহলে এই ক্ষেত্রে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হবে? এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই এসি আগে লিখি, লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা বলবো সাইন থিটা। একই রকমভাবে ভূমি বাই অতিভুজ হলে, অর্থাৎ বিসি বাই এসি, ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা বলবো কস থিটা। আবার লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিসি, এ বি ছিল লম্ব, ভূমি বিসি, এটাকে বলবো আমরা ট্যান থিটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এইগুলির অনুপাতগুলো কি হবে। এবারে যদি আমরা এবি বাই এসিকে উল্টে দিই, অর্থাৎ এসি বাই বিসি লিখে দিই, তাহলে কি হয়ে গেল? অতিভুজ বাই লম্ব, এটাকে আমরা বলবো কোসেক থিটা। একই রকমভাবে এইটা যদি উল্টে দিই, অর্থাৎ অতিভুজ বাই ভূমি যদি লিখি, সেটাকে বলবো সেক থিটা। এবং ভূমি বাই লম্ব যদি আমরা লিখি, সেটাকে বলবো কট থিটা। এখন এই সম্পর্কগুলো থেকে আমরা বুঝতে পারছি যে সাইন থিটা মানে সাইন থিটাকে লেখা যায় 1 বাই কোসেক থিটা, আবার কস থিটাকে লেখা যায় 1 বাই সেক থিটা, এবং ট্যান থিটাকে লেখা যায় 1 বাই কট থিটা। অর্থাৎ সাইন থিটার অনন্যককে বলবো কোসেক থিটা, সেক থিটার অনন্যককে বলবো কস থিটা, এবং কট থিটার অনন্যকে বলা যাবে ট্যান থিটা। এবারে আমরা দেখব এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কীরকম হবে, অর্থাৎ কোনটির মান সর্বাধিক এবং সর্বনিম্ন কত হতে পারে। তাহলে প্রথমে আমরা দেখব সাইন থিটা। সাইন থিটাকে বলা যায়, আমরা আগেই দেখলাম, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ।
লম্ব বাই অতিভুজ। তাহলে যদি এ বি লম্ব হয় এবং এসি লম্ব হয়, এক্ষেত্রে লম্ব সবসময় অতিভুজের থেকে ছোট হবে। আমরা ছবি দেখে বুঝতে পারছি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। তো লম্ব সবসময় একের থেকে ছোট, অতিভুজের থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা লেস দ্যান 1, অর্থাৎ সাইন থিটার মান একের থেকে সবসময় ছোট হবে। এবার আমরা দেখব কস থিটার মান। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে একই রকমভাবে আমরা দেখব ভূমি অতিভুজ। এখানে লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে সব থেকে বড় কোনটা হবে? অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কস থিটা একের থেকে ছোটই হবে। ট্যান থিটা, ট্যান থিটা কাকে বলবো? লম্ব বাই ভূমি। তাহলে ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে লম্ব ভূমি সমান হতে পারে। লম্ব কখনো কখনো ছোটও হতে পারে, আবার ভূমির থেকে ছোটও হতে পারে অথবা বড়ও হতে পারে। তাহলে এখানে লম্ব, যদি লম্ব আর ভূমি সমান হয় সেক্ষেত্রে কি হবে? ট্যান থিটার মান 1 হয়ে যাবে। যদি লম্ব বড় হয়, ভূমি ছোট হয়, সেক্ষেত্রে কি হবে? একের থেকে বড় হবে। আবার যদি ভূমি বড় হয়ে যায় আর লম্ব ছোট হয়, সেক্ষেত্রে একের থেকে ছোট হবে। তাহলে ট্যান থিটার আমরা বিভিন্ন রকম মান পাচ্ছি, কিন্তু সাইন থিটার মান সবসময় কি? একের থেকে ছোটই হবে। কস থিটার মান সবসময় একের থেকে ছোট হবে। ট্যান থিটার মান কি হতে পারে? একের থেকে বেশিও হতে পারে, আবার একের থেকে কমও হতে পারে। একের বেশি সমান কম, সবগুলোই হতে পারে। তাহলে একই রকমভাবে এই কোণগুলির অনন্যকগুলো কি হবে? অর্থাৎ সাইন থিটার অনন্যকে আমরা কি বলবো? কোসেক থিটা। কোসেক থিটার মান কি হবে? সবসময় সাইন থিটা যদি সবসময় একের থেকে ছোট হয়, তাহলে কোসেক থিটা কি হয়ে যাবে? কোসেক থিটা একের থেকে বড় হবে। কস থিটার মান যদি একের থেকে ছোট হয়, সেক্ষেত্রে সেক থিটার মান কি হবে? একের থেকে বড় হবে। আবার ট্যান থিটার মান কখনো দেখলাম একের বেশি হচ্ছে, কখনো সমান হচ্ছে, অথবা কখন কম হচ্ছে। তাহলে ট্যান থিটার অনন্যকে কি বলবো আমরা? কট থিটা। সেক্ষেত্রে কট থিটার মানও সে একই রকমই হতে পারে, কখনো একের বেশি হতে পারে, আবার সমান হতে পারে, অথবা কমও হতে পারে। আমরা এখন দেখব ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান কিভাবে নির্ণয় করা যায়। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা লিখে নেব, এটা লিখব থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ থিটা কোণের কোণানুপাত। থিটা কোণ অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে এই যে অর্থাৎ 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান কত হতে পারে, অর্থাৎ সাইন থিটা, কস থিটা এগুলোর মান কি হবে সেটা আমরা দেখব। তো স্টুডেন্ট, তোমরা একবার এই যে মানগুলো নির্ণয়ের পদ্ধতিটি দেখে নাও, তাহলে তোমাদের মুখস্থ না করলেও চলবে। শুধুমাত্র এই পদ্ধতির মাধ্যমে তোমরা নিজেরাও বের করে নিতে পারবে। তাহলে দেখো আমরা কি করব, 0 ডিগ্রি এটাকে আমরা 0 ধরব। তাহলে এটা 1 2 3 4, সবগুলোকে আমরা 4 দিয়ে গুণ করে দেব। 4 দিয়ে গুণ করে দিলাম, 4 দিয়ে গুণ করলাম, এটাকেও 4, এটাকেও 4, এটাকেও 4।
এরপরে কি করব, সবগুলোর গুণ করার 4 দিয়ে ভাগ করার পরে আমরা সবগুলোকে রুট করে দেব। সবগুলো রুট করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে শূন্যকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, শূন্যই হবে। শূন্য রুট, তাহলে শূন্য রুট তো শূন্যই হয়। তাহলে একটা লাইন লেখা যাক, এটা কত হয়ে যাবে, 1/4 অর্থাৎ 1/2 হয়ে যাবে। এটাকে আমরা একবারই লিখে দিই, এটা শূন্য, এটা 1/2। এটা কত হবে, এখানে 2 আর 4 কাটলে 2 হয়, তাহলে 1/√2 হয়ে যাবে। এটা কি হবে, 3 এর বর্গমূল কত হয়, √3 হবে। 4 এর বর্গমূল 2, 4 4 কেটে যাচ্ছে, তাহলে 1 থাকছে। 1 এর বর্গমূল কত, 1ই হবে। তাহলে এই যে আমরা মানগুলো পেলাম, এগুলো সাইনের মান, অর্থাৎ সাইন থিটার মান। সাইন থিটার মান, সাইন 0 ডিগ্রির মান হবে 0, সাইন 30 ডিগ্রির মান হবে 1/2, সাইন 45 ডিগ্রির মান হবে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হবে √3/2, সাইন 90 ডিগ্রির মান 1 হবে। তাহলে বোঝা গেল কি করে আমরা সাইনের মানগুলো বের করলাম। এরপরে আমরা কস থিটার মান বের করব। তোমরা যদি সাইন থিটার মানটা ঠিকভাবে দেখে নাও তাহলে কিন্তু সবগুলো ধাপে ধাপে হয়ে যাবে। কস থিটার ক্ষেত্রে আমরা কি করব, সাইনের 90 ডিগ্রি সেটাকে আমরা 0 ডিগ্রিতে লিখব। সাইন 0 ডিগ্রির মান কত ছিল, 0, আর 90 ডিগ্রির মান কত ছিল, 1। এগুলোকে আমরা অল্টারনেট করে নেব, চেঞ্জ করে নেব। তাহলে এখানে 1 লিখব, এখানে অর্থাৎ 90 ডিগ্রিতে 0 লিখে দেব। একই রকমভাবে সাইন 30 ডিগ্রির মান যা ছিল 60 ডিগ্রির সঙ্গে সেটা অল্টারনেট করব। তাহলে 30 ডিগ্রির মান ছিল কত, 1/2, তো 60 ডিগ্রিতে আমরা সেটা লিখে দেবো 1/2। আর 60 ডিগ্রির মান কত ছিল, √3/2, সেটা আমরা 30 ডিগ্রিতে লিখে দেব। ঠিক আছে, পড়ে থাকলো কি 45 ডিগ্রি, অর্থাৎ 1/√2 ছিল, সেটাই আমরা লিখে দেব। বোঝা গেল কিভাবে আমরা কস থিটার মান বের করলাম। তাহলে কস 0 ডিগ্রির মান কত হলো, 1, 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি 1/2, 90 ডিগ্রি 0। এরপরে আমরা বের করব ট্যান থিটার মান। ট্যান থিটার মান বের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটাকে আর কস থিটাকে যদি ভাগ করা যায়, সাইনের মানগুলো আর কসের মানগুলো যদি ভাগ করা যায় তাহলে সেটা ট্যান থিটা পাওয়া যাবে। তাহলে ট্যান 0 ডিগ্রির মান কি হবে, সাইন 0 ডিগ্রি বাই সাইন কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান 1, এটা সমান 0। একই রকমভাবে আমরা সবগুলোই ভাগ করে দেব। এটা 1/2 বাই √3/2, তাহলে কত হয়ে যাবে, 1/2 গুণ হয়ে যাবে, এটা ওপরে 2 চলে গেল, √3, 2 2 কাটছে, সমান 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত এলো, 1/√3। তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত হবে, সাইন 45 ডিগ্রি ছিল 1/√2, কস 45 ডিগ্রি 1/√2। তাহলে দুটোকে ভাগ করলে কি হয়ে যাবে, 1/√2 বিভক্ত 1/√2, তাহলে দুটো 1 হবে ভাগ করলে। তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত এলো, 1। ট্যান 60 ডিগ্রির মান কি করব আমরা, √3/2 বিভক্ত 1/2। তাহলে এটা কত হয়ে যাবে, √3/2, √3/2, এটা 2 ছিল, ইন্টু 2/1, 2 2 কাটছে, সমান √3।
তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত এলো? √3। কীভাবে এলো বুঝতে পেরেছ? এরপরে ট্যান 90 ডিগ্রির মান, তাহলে সাইন 90 ডিগ্রির মান ছিল 1, কস 90 ডিগ্রির মান 0। তাহলে এটা ভাগ করলে কী হয়ে যাবে? অসঙ্গত হবে, ভাগ করা যাবে না, অসঙ্গত। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে সাইন কস ট্যানের মান কিভাবে বের করা যায় মুখস্থ না করেও। এবারে আমরা দেখব যে সাইন কস ট্যানের অননকগুলো অর্থাৎ কোসেক, সেক এবং কট থিটার মানগুলো আমরা কিভাবে বের করব। তাহলে সাইন থিটা কোসেক থিটার মান কী পাবো? কোসেক থিটার মান, কোসেক থিটা কাকে বলা হয়? সাইনের অনন্যককে বলা হয়, অর্থাৎ 1/sin থিটা, তার মানে কোসেক থিটা। তাহলে সাইন থিটার মানগুলো যা আছে সেগুলোকে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? কোসেক থিটার মান চলে আসবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে এটাকে আমরা কত উল্টে দিলে কি হবে, অর্থাৎ অনন্যক করলে কি হবে? 1/0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 1/0 করলে কি হবে? এটা অসঙ্গত, অসঙ্গত। ঠিক আছে, কোসেক, কোসেক কত ডিগ্রি? 30 ডিগ্রির মান। তাহলে কোসেক সাইন 30 ডিগ্রির মান ছিল 1/2। তাহলে কোসেক 30 ডিগ্রির মান কী হয়ে যাবে? এটা উল্টে যাবে, অর্থাৎ 1/2 হয়ে যাবে, 2 হবে শুধু। তাহলে একই রকমভাবে 1/1/√2 সমান শুধু √2 হবে এটা। তারপরে 2/3 ছিল 60 ডিগ্রির মান, সেটা হয়ে যাবে, সরি √3/2 ছিল, সেটা হয়ে যাবে 2/√3। 1 ছিল, তাহলে এটা কত হয়ে যাবে? 0/1 অর্থাৎ 0। ঠিক আছে, তাহলে কোসেকের মান আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব? সেক থিটার মান বের করব। সেক থিটা কাকে বলবো? কস থিটার অনন্যককে আমরা সেক থিটা বলবো। ঠিক আছে, তাহলে কস থিটা, কস 0 ডিগ্রির মান কত ছিল? 1। তাহলে এটা কত হয়ে যাবে? 0/1। 0/1 মানে কত? সরি, এটা 1/1 হতো, তার মানে 1। ঠিক আছে, তাহলে সেক 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান ছিল কত? √3/2। তাহলে সেক 30 ডিগ্রির মান কত হয়ে যাবে? উল্টে যাবে, সেটা 2/√3 হয়ে যাবে। ঠিক আছে, আর 45 ডিগ্রির মান কত হয়ে যাবে? সে একই হবে, √2। এটা হয়ে যাবে শুধু 2 হবে। আর এটা সেক 90 ডিগ্রি, অর্থাৎ কস 90 ডিগ্রির মান ছিল 0। তাহলে এটা হয়ে যাবে 1/0 অর্থাৎ অসঙ্গত, অসঙ্গত। ঠিক আছে, তাহলে সেক থিটার মান কিভাবে বের করতে হয় বোঝা গেল। এরপরে আমরা বের করব ট্যান থিটার অনন্যক অর্থাৎ কট থিটার মান। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? ট্যান থিটার মানগুলো দেখতে হবে। ট্যান থিটার মান, ট্যান 0 ডিগ্রির মান কত ছিল? 0। এটা কত হয়ে যাবে? 1/0, তার মানে এটা অসঙ্গত। তারপরে 30 ডিগ্রির মান কত ছিল ট্যানের? 1/√3। তাহলে এটা কত হয়ে যাবে? 1/1/√3, মানে √3 শুধু। তাহলে কট 30 ডিগ্রির মান কত? √3। তারপরে দেখব আমরা, এটা ছিল 45 ডিগ্রির মান ছিল 1, তাহলে 1/1 মানে 1। এটা ছিল √3, তাহলে √3 1/√3 হয়ে যাবে। এটা কত ছিল? 0 ছিল, তাহলে 1/0, অসঙ্গত ছিল, তাহলে এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে বোঝা গেল। তাহলে কি করে আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাতগুলোর মান নির্ণয় করলাম সেটা তোমাদের দেখালাম। তাহলে নিশ্চয়ই তোমরা এবার করতে পারবে নিজেরাই। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যেসব মানগুলো বের করলাম আমরা, সবগুলো কি এলো? ধনাত্মক এলো অথবা 0 এলো, কিন্তু কোনো অনুপাতগুলির মানে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক আসেনি। তো স্টুডেন্ট, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো।
আর এই সম্পর্কে বুঝতে যদি কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।